শিলিগুড়ি পুরসভা অবৈধ নির্মাণ ভাঙছে আর সেই অবৈধ নির্মাণ ভাঙাতে বাধা দিচ্ছেন খোদ মেয়র পরিষদ। হ্যাঁ, শিলিগুড়ি পুরসভার খোদ মেয়র পরিষদই অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দিচ্ছেন। কাউন্সিলর 46 নম্বর ওয়ার্ডে এই ভাঙাভাঙি চলছে। দেখুন আগে ছবিটা। আর পুলিশ ঘিরে রেখেছে এই দিলীপ বর্মনকে, মেয়র পরিষদ কাউন্সিলর, তাকে ঘিরে রেখেই দখলদার উচ্ছেদ চলছে। তবে ক্ষোভ বিক্ষোভও আছে, কি বলছেন তারা দেখুন। এটা তো গাইডজনের কাজ হচ্ছে, এটা তো মানে কোনো কারা করছে? এটা পার্টি পলিটিক্সের কাজ হচ্ছে। কি আপনার বিল্ডিং এ অবৈধ কি রয়েছে? যে অবৈধ কিছু নেই, চলে ভেঙে টেঙে দিয়ে ওদেরকে ওদের হিসাব মতো ওরা যা চাইছে তাই করে দেওয়া হলো। আমরা মিউচুয়াল করে নিচ্ছি উভয় পক্ষে। 6 মাস পরে এসে এগুলা হচ্ছে, কারণটা কি? হঠাৎ করে সরাসরি বারবার দিলীপ বর্মন কেন বাধা দেন, রুখে দাঁড়ান? সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কেন বাধা? দেখো, এর আগেও আমরা দেখেছি যে এই 46 নম্বর ওয়ার্ডের অংশভুক্ত কিন্তু যে চম্পাশিরি বাজার, সেখানে যখন উচ্ছেদ হয় গত বছর, সেখানেও কিন্তু বাধা দেন এই মেয়র পরিষদ তথা 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই দিলীপ বর্মন। আবারও আজ নতুন করে যখন 46 নম্বর ওয়ার্ডে একটি অবৈধ বিল্ডিং ভাঙতে আসে পুরসভা, সেখানে কিন্তু তারা প্রথমে বাধা দেন দিলীপ বর্মন এবং যারা আবাসিক এবং দোকানদাররা রয়েছেন তাদের যেটা দাবি যে 7-8 বছর আগে এই বিল্ডিং তৈরি হয়েছে, পুরসভা থেকে এনওসি রয়েছে, তবুও কিন্তু কেন আজ এরকম কোনো রকম নোটিশ ছাড়াই আজ পুরসভা কর্মীরা আজকে এই অবৈধ বিল্ডিং ভাঙতে আসছে, এই অভিযোগ তুলেই কিন্তু বাধা দেওয়া শুরু হয়। পুরসভা কর্মীদের প্রায় ঘন্টা 1.5 থেকে 2 কিন্তু আটকে রাখা হয়, যে কোনো রকমভাবেই ভাঙতে দেওয়া যাবে না, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেন দিলীপ বর্মন। এবং সেই সঙ্গে মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে তার যে রাগ ক্ষোভ আমরা দেখেছি, এর আগেও পুরসভার যে মাসিক অধিবেশন, সেখানেও তিনি এই মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। পরবর্তীকালে দল তাকে শোকাচোক করে এবং তারপরে কিন্তু নিজের সিদ্ধান্তে তিনি অনড় থাকেন এবং বারবার তার যেটা দাবি এবং অভিযোগ যে অন্য ওয়ার্ডে কিন্তু একাধিক অবৈধ বিল্ডিং রয়েছে, কিন্তু সেখানে তারা ভাঙতে যান না, কিন্তু মেয়র আর ডেপুটি মেয়র তারা বেছে তার ওয়ার্ডেই একাধিক বিল্ডিংকে কিন্তু তারা ভাঙতে আসে। এবং দিলীপ বর্মনের মুখে বিস্ফোরক অভিযোগ দেখুন। আর 6 মাস পরে ইলেকশন আছে, তখন জিতে যাবে ভালো করে, জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা। মিনিমাম 70,000 ভোটে ব্যাকে থাকবে শিলিগুড়িতে। যে অন্যায় কাজ করছে, মানুষের যে ক্ষতি করছে এরা, সেটা মানুষ বোতাম টিপে বুঝিয়ে দিবে। আছে তো সেবক রোডে অনেক বিল্ডিং, অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিং গুলো কেন ভাঙা হচ্ছে না, সেখানে কত টাকা নিয়েছে হিসাব দিক। যেখানে এনারা টাকা পায় সেখানে কোনো কথা হয় না। আমি দলের লোক হয়ে আর আমার ওয়ার্ডে ভাঙছে, আমি না নোটিশ জানতে পারলাম না আমাকে কোনো খবর দেওয়া হলো। দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে, এর পরিণাম ভুগতে হবে। তো মেয়র পরিষদ একদম কাউন্সিলর, তিনি তো দল বিরোধী কথা বলছেন। পার্থ, এর আগেও তাই কিন্তু এই দলবিরোধী কথাবার্তা বলার জন্য এর আগে কিন্তু তাকে দল থেকে শোকজ করা হয়। আমরা জানি যে গত জুন মাসেই পুরসভার যে মাসিক অধিবেশন হয়, সেখানেও কিন্তু তিনি একইভাবে যেই অভিযোগ দুটি করেছিলেন, একটা হলো খাটাল উচ্ছেদ এবং অন্য আরেকটি বিল্ডিং, সেটা ভাঙতে গিয়েও ডেপুটি মেয়রের নির্দেশে নাকি সেই বিল্ডিং ভাঙা হয়নি। এই দুটি অভিযোগ তিনি এর আগেও পুরসভায় মাসিক অধিবেশনে ভোট অধিবেশন করেছিলেন। আজকেও কিন্তু সেই অভিযোগও তিনি সামনে আনলেন। যদি এই ধরনের অবৈধ বিল্ডিং ভাঙতে হয়, তাহলে খাটাল উচ্ছেদ দিলীপ বর্মন বলছেন ঠিকই, কিন্তু দিলীপ বর্মন টার্গেট কেন? তিনি কি বলছেন, তিনি কেন টার্গেট সেটা বললেন না। বারবার করে দিলীপ বর্মনের যেটা দাবি, যেহেতু তিনি মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে তিনি সরব হন এবং তিনি যতদিন কাউন্সিলর হিসেবে থাকবেন, কারণ জনসাধারণ মানুষের ভোটে তিনি নির্বাচিত প্রতিনিধি এই 46 নম্বর ওয়ার্ডের, কিন্তু তাকে না জানিয়ে তাকে ওভারটেক করে যাবতীয় কাজকর্ম হচ্ছে এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার ছিটেফোঁটা হচ্ছে না 46 নম্বর ওয়ার্ডে। তাকে কেন বারবার করে এই বঞ্চনার শিকার হতে হচ্ছে? কারণ তিনি মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছেন একাধিক বিষয়ে, যে বিষয় যুক্তি তিনি দেখেছেন। নিশ্চয়ই পরবর্তী সময় আমরা দেখাবো ডেপুটি মেয়র বা মেয়র কি বলছেন।